ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা গো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা আজকে দান করছেন হাত তুলে দেখান। মোটামুটি দিয়েছেন না? আমার যুবক ভাইরা, রাত্র গভীর, এই সময়ের ভিতরে গভীর কিছু আলোচনা না করলে ঈমান তাজা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় দুনিয়ার জমিনে প্রথম নেমেছে হযরতে আদম আলাইহিস সালাম, সবার শেষে নেমেছেন আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? নাই নাই দুনিয়ার জমিনে কিছু নাই। জিন জাতিদের বসবাস ছিল, জিন জাতির ভিতরে নাফরমানি করলো, নাফরমানি করার কারণে আমার আল্লাহ জিন জাতিকে বিলুপ্ত করে দিল। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এদিকের ফুলাপান্ডি কথা কইতাছে, এই ফুলাপান তোমরা একটু পিছনে যাও, যাইলে আমাকে দেখতে পারবে। আর দাঁড়াই যদি থাকবা আল্লাহর রাস্তে কথা কয় না। এই বশির ভাই, এই লোকগুলো একটু কমিটিতে কন্ট্রোল করেন তো, এরা তো আমার কাছের মানুষ, এরা যদি কথা বলে আমার ওয়াজ সমস্যা হবে। আল্লাহর রাস্তে বাবা না লক্ষ্মী বলে বসো, নাইলে একটু পিছনে গিয়ে দেখো যাও। আর কিছু বলার নাই তোমরা, এর চাইতে বালা কথা কই জানতাম না। আর যদি ওই মেজাজ খারাপ করো সিনুইত কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনারা? আজকে কিন্তু হাকিকতের ওয়াজ শুনতে, হাকিকতের, লোকাল কোনো কথা নাই, সব গুফন। কথা কোন ঠিক কিনা? এরপরে প্রকাশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি জমিনের ভিতরে এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ায় যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে? কারণ ফেরেশতারা বালা কইরি জানতেন এর আগে আমার আল্লাহ যে জিন জাতি পাঠাইছে ওরা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। সর্বপ্রথম তাদেরকে আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, লাস্টে আবার মানুষদেরকে পাঠাইছে ইবাদত করার জন্য। কিন্তু আমার আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়া কয়, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলে, আমি দুনিয়ার জমিনে আমার পাগল পাঠামু, প্রতিনিধি পাঠামু,
ফেরেশতারা কয় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যাইয়া ক্রিয়েট ডিসঅর্ডার, যারা এই দুনিয়ার ভিতরে যাইয়া ফসাদ লাগাবে, মারামারি করবে, রক্তাক্ত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আপনার শান গাইতেছি। কি দরকার আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আই নো হোয়াট ইউ ডু নট নো। আল্লাহ বলেন আমি যাহা জানি তোমরা তা জানো না। জবান খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআন শরীফ পড়লে কি অসুবিধা দিব? বলবো ইনশাআল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলে আল্লাহ পাঠায়েন না, ওরা দুনিয়া যায় মারামারি করবো, আমরাই তো আপনার গান গাইতেছি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই নো হোয়াট ইউ ডু নট নো। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ফেরেশতাদের পরামর্শ বাদ দিয়া নিজের হাকিকত প্রকাশ করলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি। অনেক মানুষ বলে আমরা মাটির তৈরি, আসলে আমরা মাটির তৈরি না। একমাত্র মাটির তৈরি হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমরা হইলাম পানি থেকে তৈরি। জোরে কোন ঠিক কিনা? আর আমার নবী হলো নূর থেকে তৈরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, হে জিবরাইল, ফেরেশতারা না করছে আমি যেন প্রতিনিধি না পাঠাই, ওরা নাকি দুনিয়ায় যায় মারামারি করব। আমি ফেরেশতারে বলছি আমি যাহা জানি তোমরা তা জানো না। তুমি জমিনের মধ্যে যাইবা, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা। এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা মাটির মধ্যে খামসি দিতে গেল। মাটি একটা চিৎকার মেরে উঠলো, এ জিবরাইল কি করতেছো? জান্না শূন্য কেমনে আমারে নিতাছো? এই মাটি দিয়ে আল্লাহ কিতা করব? এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাবো। জিবরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়া কই, তোমার কি মনে নাই জিন জাতিরা দুনিয়ার জমিনে কত অবাধ্যচারিতা করেছে? আমার জাত নিয়ে, আমার মাটি নিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে। এই মাটির উপরে মানুষ চললে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটি এটা কোনোদিন মানতে পারবো না, সহ্য করতে পারবো না। আজকে যে কবরের ভিতরে মাটি চাপা দিব, এটা এমনে এমনে সাফা দিত না। তুমি জমিনে সইলা গাদ্দারি করবা, মাটি তোমারে ছাড়বে না, হাড্ডি গুলা গোড়া বানায়া ফেলবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহু আকবার মাটির কান্না শুইনা মায়া লাইগা গেছে। ডাইরেক্ট আমার আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ বলে জিবরাইল আয়েশা পড়ছে, মিকাইল যাও। মিকাইলও মাটির কান্না শুইনা মায়া লাগিয়ে গেছে। মিকাইল ফিরে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন। ইসরাফিল আলাইহিস সালামও ফিরে গেছে। আল্লাহ ডাক দিয়ে, হে আজরাইল তুমি যাও।
আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামলেন, নাইমা মাটির কান্না শুনলেন, কিন্তু মাটির কান্না আজরাইলের মন গলাইতে পারছে না। এমন একটা মুষ্টি মাটির বুকের মধ্যে মারছে গো, এই মাটির এক মুষ্টি মাটি সমান সমান 70 মন লইয়া আমার আল্লাহর কাছে উড়াল দিছে। আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল, জিব্রাইল ফিরে আইলো, মিকাইলে ফিরে আইলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি আজরাইল কেন নিয়ে আসলে, তুমি কেন ফিরে আইলা না? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, জিব্রাইল ফিরে আসছে তার মায়া লাগছে, ইসরাফিল ফিরে আসছে তার মায়া লাগছে, মিকাইল ফিরে আসছে তার মায়া লাগছে, তবে আমি আয়েশা পড়তাম, কিন্তু হিসাব মিলায় দেখলাম ওই মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল, এই মাটি দিয়া যত আমি যেই প্রতিনিধি বানাবো, আদম সন্তান পৃথিবীর মধ্যে যা হবে, সব আদম সন্তানের রূহগুলা কবজ করার দায়িত্ব আমি তোমার দিন। মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই, সন্তানের মরণের কালে সন্তানের মা কাঁদতে পারে, তোমার মন গলবে না। তুমি আমার হুকুমটাকে অক্ষরে অক্ষরে পালন করবে, এই মর্মে আমি আল্লাহ তুমি আজরাইলকে জান কবজের দায়িত্ব দিয়ে দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা আদম বানাও, সুবহানাল্লাহ কইনা গেলে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, কইতাম নি বাজান, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, আদম বানাও